নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি জেলি লজেস বানিয়ে দেখাবো আপনাদের। একদম কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে ছোট বাচ্চাদের জন্য। আর এখন এই সিজনে কিন্তু তরমুজ প্রচণ্ড পরিমাণে উঠছে বাজারে। এই তরমুজ দিয়ে আমি লজেসটা বানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে হাতে আছে তরমুজটা আমার। এবার রান্নাঘরে চলে যাব, গিয়ে লজেসটা বানানো শুরু করব। আগে গোটা অবস্থায় তরমুজটা ভালো করে ধুয়ে নেব। বটিটাও খুলে গেল ওর সাথে সাথে। তরমুজগুলো সব এরকমভাবেই কেটে তরমুজগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে এরকমভাবে একটু গ্রেট করে নেব। বন্ধুরা, এই তরমুজটা একটু হালকা মিষ্টি হলেও কিন্তু অসুবিধা নেই, আর একটু কালারটা ভালো হলে সব থেকে বেশি ভালো হবে। তাহলে লজেসটা বানাতে গেলে আপনারাও যখন বানাবেন এরকম নিয়ে নেবেন, তাহলে কিন্তু লজেসটা খেতেও ভালো লাগবে আর লজেসটাও দেখতেও সুন্দর লাগবে। একটা বড় তরমুজে পুরোটা নিইনি, হাফেরও হাফ নিয়েছি, তাতেই এতটাই তরমুজের জল বেরিয়েছে। এই জলটা আমি ছেঁকে বের করে নেবো একটা ছাঁকনি দিয়ে। শুধু এই জলটাই আমার লাগবে, জলটা যতটা হবে ততটাতেই হয়ে যাবে। আর এই লজেসটা বানানোর জন্য একটা আমও নিয়েছি। লজেসটা একটু টক টক মিষ্টি মিষ্টি হবে, ওই জন্য আমটা পুরোটা নেবো না, এর থেকে অল্প করে একটু নিয়ে নেব। এইটুকুতে হয়ে যাবে। যতটা বানাতে হবে সেই পরিমাণ মাপ বুঝেই নিতে হবে, বেশি নিলে আবার বেশি টক হয়ে যাবে। খোসাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে এইভাবে। আমগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এখান থেকে এই বাটির মাপ করে এক বাটি জল আমি তুলে নিচ্ছি। এবার আমি এই বাকি জলটা এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার যে আমের টুকরোগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেবো, নিয়ে লজেসটা বানানো শুরু করবো। উনুনটা তো জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দিলাম। এবার আমি এই আমটা আর এই যে তরমুজের যে জলটা বের করছে এটা সব একসাথে ভালো করে একটু ফুটিয়ে একদম সামান্য পরিমাণে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। আমি একটা ছোট বাটির মাপ করে এক বাটি চিনি নিয়েছি, এই চিনিটা দিয়ে দিচ্ছি। আমটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এই খুন্তি দিয়ে আমটা ভালো করে এইভাবে একটু ভেঙে ভেঙে দিয়েছি। এখানে আমি আগার আগার পাউডার নিয়েছি, এখান থেকে 1 চামচ পাউডার আমি এই যে কিছুটা তরমুজের জল আমি এই যে বাটিতে রেখেছিলাম 1 চামচ নিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে এইভাবে একটু গুলে নেব। আর এই আগার আগার পাউডারটা যে কোনো বড় দোকানে মুদি দোকানে গেলে পেয়ে যাবে। আর আগার আগার পাউডারটা যদি নাও থাকে তাহলে কর্নফ্লাওয়ারটাও এখানে ব্যবহার করতে পারেন। কালারটা কি সুন্দর এসছে, কিন্তু এখানে কোনো আমি কালার ব্যবহার করিনি। এবার আমি যে আগার আগার পাউডারটা গুলে নিলাম এইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এই আগার আগার পাউডারটা দেওয়ার পরে কিন্তু আর বেশি জ্বালানো যাবে না, একটু মিনিট 2 মতন একটুখানি ফুটিয়ে নিলে হয়ে যাবে, নিয়ে আর লাগিয়ে নিতে হবে। দেওয়ার সাথে সাথে কতটা ঘন হয়ে গেছে জলটা। আর এই আমটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে এর সাথে মিশেও গেছে, আর টকটা মিষ্টি মিষ্টি। লজেসটা কিন্তু দারুণ হবে খেতে, বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো। বাচ্চারাও অনেক সময় দোকান থেকে এই লজেস খাওয়ার জন্য খুবই কান্না করে, এরকম যদি বাড়িতে বানিয়ে রেখে খাওয়ানো যায় বাচ্চাদের কিন্তু দারুণ হবে। বিনা ফুড কালারে এরকম ঘরে বানানোর একটা অন্যরকম স্বাদ। একটু হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এইবার আমি
এই যে এখানে একটা সিলিকনের মোল্ড নিয়েছি লজেসটা বানানোর জন্য। এটা অনলাইনে অর্ডার দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এটা যদি নাও দিতে পারেন তাহলে কিন্তু বাড়িতে যে কোনো ছোট বাটি বা কিছুদের মধ্যে দিয়ে জমালেও কিন্তু সেটাও হবে। এই যে ধরো আমি এরকম ধরনের বাটি নিয়েছি, এই বাটির মধ্যেও দিলেও হবে, বা ঘরে যদি ফ্রিজে যে আইস প্যাকগুলো আছে এই যে আইস প্যাকের মধ্যে দিয়েও কিন্তু জমালে হবে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। এই যে বাকি যেটা আছে এই সিলিকনের মোল্ডের মধ্যে দেওয়ার পরে এই যে বেশি আছে এইটা আমি এই যে আইস প্যাকটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যাবে না, এই কাচের বাটিতেও কিছুটা নিয়েছি আপনাদের দেখানোর জন্য। এবার আমি সবগুলো 10 থেকে 20 মিনিট আমি নর্মালে রেখে আসবো ফ্রিজের মধ্যে। এই লজেসগুলো কত সুন্দর হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি বের করে। আর আমি বলেছিলাম 20 মিনিট মতো লাগবে, 20 মিনিট অত লাগেনি, 10 মিনিটের মধ্যে কিন্তু ভালোভাবে জমে গেছে। কত সুন্দর হয়েছে দেখতে, কি দারুণ লাগছে, কত সুন্দর পুরো জেলি লজেস। একদম পুরো মনে হবে না যে এটা বাড়িতে বানানো, মনে হবে দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। যে বাটির মধ্যে যেটা জমাতে দিয়েছিলাম সেটাও কেমন হয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি। একটু চামচের কোনা দিয়ে চারিধারে একটু ছাড়িয়ে নেবো এইভাবে, কত সুন্দরভাবে উঠে গেছে। এবার আমি এই যে আইস কিউবের মধ্যে যেটা নিয়েছি সেটাও আপনাদের দেখাচ্ছি, এটাও কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর এই লজেসগুলো কীরকম টেস্ট হয়েছে একটা খেয়ে আপনাদের আমি বলবো। অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে আর বাচ্চাদের দেবেন, বাচ্চারা যা খুশি মনে খাবে না সে বলার মতো নেই। আমার তো এত সুন্দর লাগছে খেতে, বাচ্চারা খেলে তো আরও ভালো লাগবে তাদের। আমার এই জেলি লজেস বানানোটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করেন, শেয়ার করে বন্ধুদের পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।